বদলে যাচ্ছে জুলাই মাস থেকেই ফ্রি রেশন দেওয়ার নিয়ম। অর্থাৎ আপনারা যে এতদিন বিনামূল্যে যেভাবে রেশন পেতেন তাতে কিন্তু একটা বিরাট বড় বদল আনা হয়েছে। আপনারা এতদিন যে আরকেএসওয়াই 1, আরকেএসওয়াই 2 বা AAY, এসপিএইচএইচ, পিএইচএইচ যে রেশন কার্ডে এতদিন যেই নিয়মে রেশন পেতেন, বর্তমানে জুলাই মাস থেকে কিন্তু তাতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। আপনারা কোন রেশন কার্ডে কত মাল পাবেন বা কত মাল করে কমানো হয়েছে মাথাপিছু বা কি আপডেট আনা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানবো। কি সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে, তো চলুন কি আপডেট আনা হয়েছে সেটাই বিস্তারিত আমরা দেখে নিই। এখানে বলা হয়েছে রেশন গ্রাহকদের জন্য বড় খবর, অন্তর্দয় অন্ন যোজনা খাদ্যশস্য বরাদ্দে কেন্দ্র সরকার পরিবর্তন আনতে চলেছে বলে খবর। এই যোজনার অধীনে এতদিন পরিবার পিছু মাসে 35 কেজি চাল বা গম পেতেন উপভোক্তারা। সরকারের নতুন প্রস্তাব কার্যকর হলে সেই নিয়মে বদল আসতে পারে। তাহলে এবার পরিবারের প্রতি কত রেশন ধার্য করা হয়েছে? বলা হচ্ছে রেশনে বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণে পরিবর্তন। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 বিশেষ সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী পরিবার পিছু নির্দিষ্টভাবে 35 কেজি চাল বা গম আর দেওয়া হবে না। তার বদলে প্রতি সদস্যকে 7 কেজি করে খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তো এখানে AAY যে রেশন কার্ড অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা যে রেশন কার্ডে আপনারা এতদিন যে মাল পেতেন 30 কেজি করে কিন্তু চাল বা গম পেতেন, সেই নিয়মে কিন্তু বড়সড় বদল আনা হচ্ছে। এটা এখানে সরকারের তরফ থেকে বলা হয়েছে। কি বলা হয়েছে? পরিবার পিছু নয়, এখন সদস্য পিছু 7 কেজি করে আপনাদেরকে গম বা চাল এখানে কিন্তু দেওয়ার কথা জানানো হয়েছে। তারপরে জানানো হয়েছে কিন্তু পরিবারে যতই বড় হোক না কেন মাসে সর্বোচ্চ 35 কেজি বেশি রেশন পাওয়া যাবে না। অর্থাৎ আপনার বাড়িতে যদি 6 জন কিংবা 7 জন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ওই 35 কেজি মাল পাবেন বা পরিবার পিছু আপনারা 7 কেজি করে মাল পাবেন। যে পরিবারের সদস্য সংখ্যা কম তাদের বরাদ্দ কমবে। যেমন 2 জন পরিবারের আপনি কিন্তু সেক্ষেত্রে পেয়ে যাবেন 7 কেজি করে হিসাব করলে আপনি কিন্তু 14 কেজি চাল বা গম পেয়ে যাবেন। এবং আপনার পরিবারে যদি 3 জন থেকে থাকে সেক্ষেত্রে 7 3 21 কেজি চাল বা গম পেয়ে যাবেন। এবং আপনার বাড়িতে যদি 5 জন হয়ে থাকে সেক্ষেত্রে 5 7 কে 35 কেজি খাদ্যশস্য পাবেন। কিন্তু যে পরিবারে 5 জনের বেশি সদস্য রয়েছে তারা কিন্তু 35 কেজির বেশি চাল বা গম বা খাদ্যশস্য পাবেন না। তো এখানে বলা হচ্ছে আপনার বাড়িতে 5 জনের অধিক যদি সদস্য থেকে থাকে সেক্ষেত্রে 6 জন কিংবা 7 জন কিংবা 8 জন যতজনই হোক না কেন আপনি ওই মাসে 35 কেজির বেশি খাদ্যশস্য কিন্তু পাবেন না। এটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হচ্ছে। তারপরে জানানো হচ্ছে মনে করা হচ্ছে এই পরিবর্তনের ফলে অন্তর্দয় অন্ন যোজনার অন্তর্ভুক্ত বহু গরিব পরিবারে সরাসরি প্রভাব হতে পারে। বিশেষ করে ছোট পরিবারগুলি মাসিক রেশন আগের তুলনায় অনেকটাই কমে যেতে পারে। তবে কেন্দ্র সরকার বলেছে রেশন গ্রহীতাদের মধ্যে খাদ্যশস্য সঠিক বন্টনের জন্যই এই প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংশোধনের জন্য 13 জুলাই পর্যন্ত সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। তাই এখনই নিয়ম বদলের সিদ্ধান্ত যে চূড়ান্ত নেওয়া হয়েছে তা কিন্তু নয়। যদিও প্রস্তাব কার্যকর হলে বহু পরিবারের মাসিক খাদ্যশস্যের পরিমাণ কম পড়তে পারে। তো এখানে কি দেখতেই পাচ্ছেন কি বলা হচ্ছে, যাদের কাছে AAY অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড আছে তাদেরকেই কিন্তু যে রেশনের পরিমাণ তা কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু এখনো চালু করা হয়নি। এখানে 13 জুলাই সমস্ত সাধারণ মানুষের কাছে মতামত নেবে, তারপরেই কিন্তু এটা ধার্য করা হবে। অর্থাৎ আগে যে আপনি 35 কেজি করে আপনি মাল পেতেন মাসে, সেই মাল কমিয়ে কি করা হচ্ছে, আপনার বাড়িতে যদি 2 জন সদস্য থেকে থাকে সেক্ষেত্রে আপনি 7 কেজি করে 14 কেজি টোটাল কিন্তু মাল পাবেন। এবং আপনার বাড়িতে যদি 5 জনের বেশি কোনো সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 35 কেজির বেশি আর রেশন পাবেন না, আপনার বাড়িতে 6 জন থাকুক কিংবা 7 জন থাকুক। এইরকমই কিন্তু একটা রেশনের বদল আনতে চলেছে। এটা কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছেন যদি এই যে সিদ্ধান্তটা নেওয়া হয় এটা কিন্তু অনেক গরিব পরিবারের ক্ষেত্রে কিন্তু
অনেক কিন্তু প্রভাব পড়তে পারে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে।